দর্শক আয় একখান অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে জায়গাত আসছি। এই জায়গার নাম হল বুরিশ্বর উচ্চ বিদ্যালয়। তো রাতি আইয়ের কিছু মানুষ লইয়া নাকি পার্শ্ববর্তী একজন জায়গার মালিকে কিবা কেন হাইটি এত ফুরাই জানি না পারির। তো তারা এই গাছুন ব্যাকুন স্কুলের গাছুন ব্যাকুন সারিবদ্ধভাবে যে ফলন্ত গাছুন আছিল গাছুন হারিয়ে গাছর টেলে টুলে লাড়ি ফেলি গাছর ফলন্ত ডাব টাপ যেগিন আছিল এগিন লুকাই ফেলি নাকি তারা বেঁচে ফেলি। এরকম মধ্যে আমরা দেখি শুধু গাছর আগান্য ফেলি আসলে গাছর ফল ফলাদি যেগিন আছিল বা ডাব টাব নারকুল এগিন দেখানো যার এবং গাছর হনার টেলে দেখানো যার। তো ওনারা স নাই ওনারা দেখাবার চেষ্টা করি এবং তারা তুমি বক্তব্য লইয়া ফাঁসো দিয়ে ওনারা ব্যাকিন ফাট টু ফাট জ্বালাবার চেষ্টা করছি না এগিন কি আছিল বা কেন এই যে গাছুন হারি ফেলাই ওনারা আর পাশে দিয়ে ওনারা দেখতে রাখবেন গাছুন এই গাছের ছবি দিয়ে ওনারা গাছ চাইবেন গাছের গোড়া হরে এবং স্কুলের ওয়াল হরে গাছুন ফরি লই এবং গাছুন হারিয়ে এন ভাবে করছে তারা কর্মকাণ্ড যে মানুষ দিয়ে লাইতে আন্ধারের মধ্যে আয়ের হাইটি হারিয়ে ফল ফলাদি যা আছে ব্যাকিন তারা হোসাইয়ের নিয়ে গই এবং গাছুন ফরি লইয়ে এই অবস্থার মধ্যে আয়ের দেখিন তারা একজন একজন করে বক্তব্যের মাধ্যমে জানাতে চেষ্টা করছেন না আসলে ঘটনা কি। তো যারা দেশের তুন এবং দেশের বাইরের তুন বিবেচনা করি ওনারা কমেন্ট করিবেন এবং বর্তমান দেশের পরিস্থিতি দেশের যে অবস্থা এই অবস্থার মধ্যে এইরকম বারবার এক এক ঘটনা স্কুল মাদ্রাসা বিভিন্ন কর্মকাণ্ড শুরু হয়ে যারা ঘরের তারার দ্রুত আইনের আওতায় আনক এবং আইনত বিচার নহলি এরপর একের পর এক এরকম মানুষ বাইরেতে চাইবো এরকম অঘটন ঘটাইতে চাইবো এরকম খুবই সেন্সিটিভ জায়গা জিয়ন মধ্যে আর এবং আর ভাই বেড়াদার 300 জন লইয়া আর এলাকার ফোয়ামাইয়া এখন পরের ছাত্র ছাত্রী এই স্কুলত বেশি আছে যেহেতু এই স্কুল সুরক্ষিত। তো এটাও যদি এরকম সন্ত্রাসী নৈরাজ্য কর্মকাণ্ড শুরু হয়ে যায় তো আর হার হাতে যাই সেভ করছি। তো আর এবং আই ফওয়াল্লাহ হতা হই ওনার ফাঁসি দেখাইম উল্লাহ হতা হই ও নাকি রাউজানের খলিফাগুন এখন জায়গাতুন আইয়ারা গ্রামবাড়ির তো খলিফাগুনা জি রাউজান কি আছে না 52 নম্বর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড জি ওকে এই কর্মকাণ্ড গটার খিল্লে গটার কি হারণে গজি আসু বিষয় তো না জানি পরবর্তী নিউজ বা অথবা মামলার মাধ্যমে ওরা জানান যাবে। তো আরা হইম কি দ্রুত আইনগত ব্যবস্থা এবং স্কুল কর্তৃপক্ষরা আছে আরা অনুরোধ করছি এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যারা দেখতে লাগবে এই নিউজ চান ওনারা হতিয়ে চাইবেন আসলে বিষয় কি রকম এই হাসকাল কি ভালোই না হারা। আসসালামু আলাইকুম, আমি প্রধান শিক্ষক বুরিশ্বর উচ্চ বিদ্যালয়। আসলে বিগত এপ্রিল 1 তারিখ আমি স্কুলে জয়েন দিয়েছি। জয়েন দেওয়ার পর থেকে এই স্কুল সংক্রান্ত যেটা বাউন্ডারি আছে বাউন্ডারি জায়গার মধ্যে আমাদের আসলে এরকম কোনো সমস্যা আমরা দেখি নাই এবং কি আমাকে জানায় নেই এবং এ পর্যায়ে পর্যন্ত কোনো অভিযোগও আসে নাই। স্কুলের জায়গার পার্শ্ববর্তী একটা অন্য কায়দা একটা জায়গা আছে কিন্তু একটা বাউন্ডারি দেওয়া আছে। বাউন্ডারির ভিতরে স্কুলের জায়গার মধ্যে জায়গার ভিতর বাউন্ডারি থেকে প্রায় 2 থেকে 2.5 ফিট জায়গার ভিতরে স্কুলের সাইডটা থেকে এখান থেকে বাউন্ডারি থেকে প্রায় 2 থেকে 2.5 ফিট ভিতরে স্কুলের জায়গায় আমাদের স্কুলের গাছ 5টা স্কুলের গাছ নারকেল গাছ 5টা এই 5টা নারকেল গাছ স্কুলে এখানে ফলনশীল কমপক্ষে 300 থেকে 400 সেখানে ওই ডাব আছে সেখানে নারকেল আছে সেখানে ছেলে মেয়েরা এগুলো খায়। কারণ স্কুলের গাছের মধ্যে তো স্কুলের অ্যাসেম্বলি করার সময় অনেক সময় দেখা যায় পরিবেশে গরমের জন্য এখানে গাছগুলো প্রয়োজন হয়। লাস্ট পর্যায়ে দেখা যায় কিন্তু সন্ত্রাসী পর্যায়ে গতকাল আমাদের স্কুল বন্ধ ছিল। গত বৃহস্পতিবারে আমরা 5, 6টা 6:30, 7টা পর্যন্ত আমরা স্কুলে ছিলাম যেহেতু বার্ষিক পরীক্ষা হবে আগামী রবিবারে 2টার দিকে আমরা বার্ষিক পরীক্ষা ঘোষণার জন্য সিদ্ধান্ত নিয়েছি, রেজাল্ট ঘোষণা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং এই রেজাল্ট সম্পর্কে আমরা অনেক স্যারেরা সবগুলো স্কুলের প্রান্তরে স্কুলে ছিল এবং রেজাল্ট প্রস্তুত আমরা ছিলাম 7:30টা পর্যন্ত আমরা স্কুলে ছিলাম। কেউ আমাদেরকে বলে নাই। হঠাৎ গতকাল শুক্রবার ছিল, সেদিন প্রতিষ্ঠান বন্ধ ছিল শুক্রবার দিন। রাত্রে অন্ধকারে সন্ত্রাসী পর্যায়ে খেয়ে বা খারায় এসে 2-3 শৌকত নামে একজন ছেলে এখানে ছিল একার ফুরকার নামে নাকি জায়গাটা পাশে কিনছিল, সে অনুমতি ছাড়া সন্ত্রাসী পর্যায়ে এসে আমাদের এই 5টা ফলন গাছ কেটে ফেলে দিয়েছে। হঠাৎ তারা স্কুলে গেট থেকে ঢুকে গেটটা সম্পূর্ণ বন্ধ ছিল। লাস্ট পর্যায়ে কিভাবে গেটের অপোজিটে এসে এই পর্যায়ে গাছগুলো কেটে ফেলছে। সেই পর্যায়ে আমি বিভিন্ন স্কুলের টিচারদেরকে বলেছি স্কুলের এই অবস্থান যেহেতু আমি দেখতেছি যে এখানে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে, যেহেতু নতুন আসলাম এবং এলাকার লোকজনদেরকে আমি জানিয়েছি গাছগুলো স্কুলের সংরক্ষিত এলাকার মধ্যে আছে এবং স্কুলের পার্শ্ববর্তী যখন আছে রাস্তার পাশে এই সমস্যা এই সবগুলো আমি রাত্রে প্রায় 9:30টার দিকে আমাদের স্কুলের বর্তমান মনিটরিং কমিটির সভাপতি আমাদের হাটাজারি নির্বাহী অফিসার জনাব মুশিউজ্জামান স্যার, ওনাকে আমি ফোন করে জানিয়েছিলাম। স্যার সিদ্ধান্ত নিল অতি সত্বর
আমাদের এই হাটাদারি অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করে একটা মামলা এন্ট্রি করার জন্য আমাকে পরামর্শ দিয়েছে। নিজে পরিদর্শন করার জন্য আজকে সকালে বাসা থেকে এসেই স্কুলের প্রাঙ্গণের মধ্যে আসলাম, বসলাম, কথাবার্তা হলো, এখানে দেখেছি। কিন্তু দেখা যায় গাছগুলো অরক্ষিত অবস্থায় ফেলে দিয়ে, কত মূল্যবান সম্পদ স্কুলের জন্য। এই গাছগুলো ফলনশীল গাছ, মনে হয় এখানে অনেক ডাবের দেখা যায়। এখানে ওরা গাছগুলো কাটছে, শুধু সেভাবে নয়, এখানে প্রায় 300 ডাব খেটে ওরা গাছ কাটছেও এবং ডাবও খাইলো। এবং এই গাছ 5টা গাছ ছিঁড়ে এবং খেটে নিচে ফেলে দিয়েছে। যেখানে ফেলে দিয়েছিল শুনলাম শওকত নামে রাউজানের একটা ছেলে সন্ত্রাসী পর্যায়ে এসে এই গাছগুলো কেটে ফেললো। তখন তার থেকে জিজ্ঞেস করা হলো, তুমি গাছটা কেন কেটেছো? তোমার এই জায়গাটা সেটা তোমার নয়, তুমি তো বাউন্ডারি দিয়েছো জায়গার মাপ দিয়ে। বাউন্ডারি পরে তো স্কুলের এলাকার মধ্যে স্কুলের জায়গার মধ্যে স্কুলের গাছ, তুমি গাছটা কাটলে কেন? কিন্তু তার থেকে আমরা সত্যতাই বলতে আমরা কিছু পাই নাই। সে সঠিকভাবে সেগুলো সে উত্তরও দিতে পারে নাই এবং সন্ত্রাসী ফৌজে ধমক দিয়ে বিভিন্ন কৌশলে কথা বলে। তো লাস্ট ফৌজে আমি দেখলাম এটা আসলে আমাদের আইনি প্রক্রিয়া ছাড়া কোনো উপায় নেই। যেহেতু আমরা প্রতিষ্ঠানে আছি, আমরা চাকরির সাথে স্কুলে আছি, কিন্তু আমাদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তাও দেখা যায়, মনে হয় সন্ত্রাসী স্টাইলের বেয়াদবি ধরনের কথাবার্তা বলে। তা আমাদের আমরা আসলে নিঃস্ব অবস্থায় আছি। আমাদের সহযোগিতার প্রয়োজন, এলাকার আমাদের সহযোগিতার প্রয়োজন, আমাদের প্রশাসনিক সহযোগিতার জন্য প্রয়োজন। না হলে আমাদের বর্তমান প্রেক্ষাপটে প্রতিষ্ঠানের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাচ্ছে। এই গাছ থাকলে সঠিক সময়ে যখন সকাল 10টায় আমাদের অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলির মধ্যে একটু গাছের ছায়া পরে ছেলে মেয়েরা নীরবে সেটা অ্যাসেম্বলি করতে পারে, ওই অ্যাসেম্বলিও আমরা সঠিকভাবে করতে পারবো না। তো আমি সহযোগিতা প্রার্থনা করছি এলাকাবাসীর এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী উপজেলা প্রশাসনের কাছ থেকে আমি সহযোগিতা প্রার্থনা করি। যেহেতু আমাদের স্কুলে যেভাবে সন্ত্রাসী পর্যায়ে যেভাবে স্কুলের আঙ্গিনাকে ধরে রাখছে, যেভাবে আমাদের সমস্যা সৃষ্টি করছে, সেখান থেকে আমি রেহাই পাইতে আমি ইচ্ছুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি অত্র এলাকারই একজন আলেম। এই স্কুল প্রতিষ্ঠান লয় দীর্ঘদিন যাবৎ জড়িত আছি অভিভাবক সদস্য হিসেবে, এবং বর্তমানও উপজেলা আর নির্বাচিত করছি অ্যাডহক কমিটির মধ্যে আমি বর্তমান কমিটিতে আছি। তো গতকাল রাত ঠিক 9টায় আর হাসু গোপন এসছি যে ওনার স্কুলের মধ্যে কিছু গাছ ছাড়া গিয়ে অন হইতে পারেন না। তাই গতকাল শুক্রবার আসলে আমি বাড়িতে আসছিলাম, বাইরে একটা হাজে গেলাম। তো হাজত তো আইনের পরে এখন এই খবর তো ন পাই, রাতে ঠিক 9টা বাজিয়ে অনর ফোন আসিয়ার, তখন আই সাথে সাথে স্কুল আসছি। আইনের পরে দিয়ে চাইলাম দেখি দিয়ে গাছুন খাড়া, প্রশ্ন করলাম যে গাছুন হারিল না, হতে এরিয়ার মানুষ স্থানীয়। যাই হোক আই ইয়ান জানানোর পরে দিয়ে আই আবার সাথে সাথেই আর তারা জানাইলাম এলাকার যে ঠিক গাছ ছাড়া গিয়ে এন আর যাইনি এবং চাই এলাম। তো আজ সকালে আর ইয়ান লইয়ের একটু বসছিলাম এই অফিসের মধ্যে যে গাছুন হারিল কিনলেই হাম্মান কি তার গাছুন হারানোর পিছনে তার কি ইয়ে আছে বাইশ কি। তো তারা আসছি আইনের পরে তারা হয়তো মানে কি গাছ আরা হারিয়ে ফেলায়। এখন আগে কমিটি তো আর বর্তমান কমিটি জানা থাকা অবস্থাত এই দীর্ঘ প্রায় 4 বছর তারা তো আর সময় ন হয়, আর আগের কমিটি নাকি তারা হইয়ে তারা জানে। যাই হোক এখন কিন্তু দেখি দি স্কুল আর উগ্র এই দেওয়াল আছে, এই দেওয়াল শোন ওনারা ইবেই আবার যারা দাবি করার ইতারাই দেওয়াল দিয়ে এখন স্কুল কমিটি নদায় আর কমিটি নদী ইবেই তারাই দিয়ে এবং ইতারা জায়গা যে দূর দূর মাফিয়ারে দিয়ে। তখন ইতারা যদি মাফি দেওয়াল দেয় ওকে সাধারণ গুরু হয় বুঝিব যে জিনিসটা আসলে কি। তাই হিসেবে ওনারা বুঝি পেলা হয়ে হতাগান এই যে দেওয়াল দেওয়ানোর পরে দিয়ে স্কুলের যে গাছুন এখন আছে দেওয়ালের ভিতরে আছে এবং স্কুলের বন্ডির ভিতরে আছে। তাহলে এখন স্কুল বন্ডির ভিতরে যদি গাছুন থাকে, তাহলে গাছুন যদি স্কুলের থাকে, তাহলে অবশ্যই আমি যদি গাছুন হাইটাম যাই অবশ্যই স্কুল কমিটির জানার নাম দরকার, অথবা স্কুল কমিটির জড়িত আছে এলাকার মানুষ যারা গণ্যমান্য ব্যক্তি আছে ইতার অবশ্যই জিনিস অবহিত গণনার নাম দরকার। যে তাহলে এখন তারা জিনিস ন জানাই গাছুন হারিয়ে ফেলি এবং অনলাইন আর আজিয়ে উচ্চ পদস্থ যারা আছে তানার মধ্যে বা ফোন করা গিয়ে টিউন হাসে ফোন করছি টিউন হিসাবে সাথে সাথে পুলিশ পাঠাই, পুলিশ প্রশাসন আইরে তারা সাইরে ভিডিও করিয়ে ইন লগে চিত্র। তো ইয়ান লয় আর সাইড দেখি আসলে এলাকার স্কুল এলাকার আর সন্তান আর ইয়ানোর হেদমতত আছি, যতদিন হেদমতত থাকুম অবশ্যই আর স্কুল ইয়ান আর ইয়ানোর আর সাইরে রাখম করব, স্কুলের যত কিছু প্রয়োজন আছে ইমবেগিন আর সমাধান দম করব। এই হিসাবে আর সাইম এলাকার বাসী যারা আছে প্রত্যেকের আছে কারণ আর অনুরোধ থাকিব ওনারা এই সমস্ত কর্মকাণ্ড যাই কিছু হোক
ইয়ানোর প্রতি আমরা সজাগ থাকি স্কুল নাম কিভাবে সৌন্দর্য হবো স্কুল কিভাবে সৌন্দর্য রক্ষা পাবো এইসব বেগুন আইবেন বেগুন ইয়ান আল্লাহ সহযোগিতার হাত বাড়াইবেন ইয়ানে আর কাম্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।